আর্তনাদ চারিদিকে ছড়িয়ে পড়ল, আর সেই শব্দ শুনেই প্রেত শক্তি হাওয়ায় মিলিয়ে গেল। তারপর সমুদ্রের বালুচরে থামটি ফেটে চৌচির হয়ে ছত্রখান হয়ে গেল। আমি দেখলাম গল গল করে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। দেখেছ আজ কি সুন্দর রোদ উঠেছে। আহা, আকাশের বুক জুড়িয়ে যেন সাদা মেঘের আনাগোনা। আহা, কি চমৎকার পরিবেশ। বাতাসে ছড়িয়ে পড়ছে এক মিষ্টি গন্ধ, পাখির দল কিচিরমিচির করে ডাকছে, আর সেই সঙ্গে মনটাও যেন অন্য দিনের তুলনায় অনেক বেশি প্রফুল্ল হয়ে উঠছে। তাহলে আর কি, টানা বর্ষার পর আজ প্রথম রোদ উঠেছে। চারিদিকের এমন মনোরম পরিবেশের মধ্যেই আবার আজ রথ যাত্রা। হাজার হাজার ভক্ত পুরী ধামে যাবেন, কিন্তু আমরা তো অফিসের কাজের জন্য সেখানে যেতেও পারবো না। তাই ভাবছি আজকের এই বিশেষ দিনটা মঠ লেনে আমাদের ঠাকুর মশাইয়ের সঙ্গেই কাটাই। হ্যাঁ, আর ওই দেখো রথের মেলা বসেছে, ওনার জন্য কিছু জিলিপি আর তেলে ভাজা নিয়ে নি বলতে। আর শোনো, তুমি ওনার পছন্দের পাসিংস সিগারেটটাও নিয়ে নাও। ঠাকুর মশাইয়ের বাড়িতে পৌঁছে ডাকাডাকি করতেই তিনি দরজা খুলে দিলেন। এলে তাহলে, আজকের দিনটা খুবই শুভ। জয় জগন্নাথ। আমরা তিনজনেই জগতের নাথকে প্রণাম জানিয়ে করজোড়ে প্রার্থনা করলাম। কিশোরী ওনার হাতে আনা জিনিসগুলো তুলে দিল। ঠাকুরমশাই চারিকে বললেন, যা মা, গরম ধোঁয়া ওঠা 3 পেয়ালা চা আর সঙ্গে কিছু জলযোগ নিয়ে আয় তো। হ্যাঁ, তোমাদের তো গল্প চাই, তাই না? আগে হ্যাঁ। আচ্ছা ঠাকুরমশাই, এই রথযাত্রার মাহাত্ম্যটা কি? পুরীর রথযাত্রার ইতিহাস ও মাহাত্ম্য শুধু একটি উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে গভীর ভক্তি, আবেগ এবং শত শত বছরের প্রাচীন ঐতিহ্য। পুরীর জগন্নাথ মন্দিরকে বলা হয় মর্ত্যের বৈকুণ্ঠ। এখানে সারা বছর ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা মন্দিরের গর্ভগৃহে রত্নবেদীর উপর অধিষ্ঠিত থাকেন। যদিও সাধারণ মানুষের সেখানে প্রবেশাধিকার রয়েছে, তবু জাতপাত ও ধর্মীয় নানা নিয়মের কারণে সবাই মন্দিরে প্রবেশ করতে পারেন না। আর রথযাত্রার প্রকৃত মাহাত্ম্য এইখানেই। এই দিন ভগবান নিজেই মন্দির থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের মাঝে ধরা দেন। একে বলা হয় পতিত পাবন রূপ। যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, তাদের কাছেই ভগবান স্বয়ং চলে আসেন। কথিত আছে, রথের দড়িতে একবার টান দিতে পারলে কিংবা রথের উপর অধিষ্ঠিত জগন্নাথ দেবের সেই ডাগর ডাগর চোখের দিকে একবার তাকাতে পারলেই পুনর্জন্মের বন্ধন ছিন্ন হয় এবং মানুষের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। আচ্ছা, রথ তাহলে কিভাবে তৈরি হয়? রথ তৈরির কাজ শুরু হয় বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। কাঠ কাটার আগে মন্দিরের পুরোহিতরা বিশেষ পূজা অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রথমে রথের বিশাল চাকা এবং সেই চাকাগুলোকে ধরে রাখার জন্য অক্ষ তৈরি করা হয়। চাকার গোলাকার অংশ কুড়ুল দিয়ে নিখুঁতভাবে কেটে মাপ মতো প্রস্তুত করা হয়। এই কাজ শেষ হয় পবিত্র ভৌম একাদশীর মধ্যে। এরপর তৈরি হয় রথের চাতাল। তারপরে নির্মিত হয় তার সুউচ্চ গম্বুজাকৃতি কাঠামোটি। সব শেষে রথকে শোভাবর্ধনকারী কাপড় ও বিভিন্ন অলঙ্করণ দিয়ে সাজিয়ে তোলা হয়। এইভাবেই একটি রথ নির্মিত হয়। ঠিক সেই সময় চারি গরম চা, জিলিপি আর তেলে ভাজা নিয়ে ঘরে এসে উপস্থিত হলো। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে দেখতে পেলাম ঠাকুরমশাই কেমন যেন চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তারপর নিজে থেকেই বলতে শুরু করলেন,
একবারের একটি ঘটনা মনে পড়ছে। ওই দিন রথযাত্রায় বড় বিঘ্ন ঘটেছিল। বলছেন কি ঠাকুর মশাই? হ্যাঁ কিশোরী, সে আজ থেকে প্রায় বেশ কিছু বছর আগের কথা। আমার অভ্যাস ছিল প্রতি বছর রথের দিন পুরীতে পৌঁছে প্রভু জগন্নাথ দেবের দর্শন করে উল্টো রথ কাটিয়ে বাড়ি ফেরা। যথারীতি সেবারও আমি রথের দিন পৌঁছে গেলাম, কিন্তু পৌঁছেই বুঝলাম গত বছরের তুলনায় এই বছর যেন আনন্দের সেই জৌলুস নেই। চারপাশের পরিবেশ কেমন যেন ম্রিয়মান। জনা কয়েক উড়িয়া ব্রাহ্মণ একটি পানের দোকানের সামনে জটলা বেঁধে দাঁড়িয়েছিলেন। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলুন তো? মানুষের মধ্যে যে ভক্তিভাব আর আনন্দের স্রোত বছরের পর বছর দেখে এসেছি, এবছর যেন তাতে ভাটা পড়েছে বলে মনে হচ্ছে। কিছু হয়েছে? কি করে আনন্দ হবে বলুন? আজ সকালে যে কাণ্ড ঘটেছে তাতেই বুঝি এত সব আয়োজন পণ্ড হতে চলেছে। আসলে আজ ভোরবেলা প্রভুর মঙ্গল আরতির সময় আমাদের এক প্রবীণ পুরোহিত নীলমাধব মিশ্র প্রতিদিনের মতোই তোড়জোড় করে বিগ্রহের সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ঠিক সেই সময় তার আর্তনাদমূলক কণ্ঠস্বর আমরা মন্দিরের সিংহদ্বার থেকে শুনতে পাই। ওই চিৎকার শুনে আমরা সবাই হুড়োহুড়ি করে ভেতরে ঢুকে পড়লাম। গিয়ে দেখি তিনি বিগ্রহের সামনে থেকে কিছুটা দূরে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে আছেন, আর নৈবেদ্যের থালাটা উল্টে পড়ে রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, এই কি হয়েছে আপনার? আপনার এমন অবস্থা হলো কি করে? আমাদের কথা শুনে নীলপাদ পুরোহিত আড়ষ্ট কণ্ঠে এবং ভয়ার্ত চোখে বললেন, আমি মঙ্গল আরতির সময় বিগ্রহের সামনে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই কোথা থেকে যেন তীব্র বাতাসের বেগে প্রভুর সামনে জ্বলতে থাকা অখণ্ড প্রদীপের শিখা নিভে গেল। আমি কিছু না বুঝে প্রদীপটা আবার জ্বালাতে গেলাম, আর সেই সময় বুকের ওপর প্রবল একটা আঘাত অনুভব করলাম। ধাক্কা খেয়ে অনেক দূরে ছিটকে পড়লাম। পাথরের মেঝেতে আছড়ে পড়তেই কপাল ফেটে গেল, আর দেখলাম নৈবেদ্যের থালা উল্টে পড়ে গেল। অথচ আমি ছাড়া সেখানে আর কেউ ছিল না। হে জগন্নাথ, রক্ষা করো। এরপর উনি জ্ঞান হারিয়ে ফেললেন। শুধু কি তাই, আমাদের তো চক্ষু চড়ক গাছ। আমি তখনই প্রমাদ গুনলাম, আর কয়েক ঘন্টা পরেই রথযাত্রা শুরু হবে, অথচ উমাচরণ এখনো রথের সাজসজ্জার সামগ্রী পাঠালো না। দুদিন আগে শুনেছিলাম কিছু বিশেষ সাজসজ্জার কাপড় নাকি সে নিজের হাতে তৈরি করছে। আজই সেগুলো দেওয়ার কথা ছিল। ওগুলো না এলে রথ বেরোবে কি করে? তারপর গেলেন তার কাছে? হ্যাঁ, গেলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে মনটাই বিগড়ে গেল। দেখি মূল কারিগর বিছানার উপর পা তুলে শুয়ে বিড়ি টানছে, অথচ আজকের দিনে কারিগরদের শুদ্ধ থেকে উপবাসে থাকার বিধান রয়েছে। রেগে গিয়ে এক ধাক্কা মেরে বললাম, এই যে শয়তান পাজি, চোখের মাথা খেয়েছো নাকি? কাজে ফাঁকি দিয়ে বিশ্রাম নিচ্ছ? মেরে না একেবারে মুখ ভেঙে দেবো। বলো তো বাকি কাজ কখন দেবে? আমার ওই কটূক্তি শুনে উমাচরণ চোখ লাল করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর পাশে পড়ে থাকা একটা শাবল তুলে আমার দিকে তেড়ে আসছিল। ঠিক সেই সময় তার ছেলে তাকে নিরস্ত করল। চোখে জল ফেলতে ফেলতে ধেয়ে আসা গলায় সে বলল, ক্ষমা করবেন পুরোহিত মশাই, আমার বাবা হয়তো আর কোনোদিন এই কাজ করতে পারবে না। পারবে না মানে? কি আবল তাবল বলছিস? যে মানুষটা প্রায় 40 বছর ধরে এই কাজ করছে, সে এখন তীরে এসে তরি ডুবিয়ে দেবে? হ্যাঁ, গত পরশু থেকে বাবা কেমন যেন আচরণ করছে। হাত দুটো আর ঠিক মতো চলছে না। রথের কাজের কথা জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এতদিনের শিক্ষা অভিজ্ঞতা সব যেন কর্পূরের মতো উবে গেছে। বাবা নিজের স্মৃতি ভুলে গেছেন। ক্ষমা করুন, আপনি যা শাস্তি দেবেন
আমরা মাথা পেতে নেব। ওর কথা শুনে যেন আমার মাথায় বাজ পড়ল। এত অল্প সময়ের মধ্যে নতুন কারিগর খুঁজে পাওয়া যে অসম্ভব। কি হবে, কিভাবে এই সমস্যার সমাধান হবে, তা একমাত্র স্বয়ং ঈশ্বরই জানেন। মনে হচ্ছে হয়তো এবছর রথযাত্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কখনো না। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে কি একবার মন্দিরের ভিতরে ঢুকতে দেবেন? আমি বিগ্রহের সামনে গিয়ে সবটা একবার দেখতে চাই। সেটা সম্ভব নয়। আপনি হিন্দু হতে পারেন, কিন্তু আপনার জাত কি? আপনি কি ব্রাহ্মণ? হ্যাঁ, আমি বাঁকুড়া জেলার রাঢ়ী ব্রাহ্মণ। এছাড়াও আমি পূর্ণাভিষিক্ত তান্ত্রিক। আমাকে একবার গিয়ে দেখতে দিন। রথের কাজ বন্ধ হবে না কিছুতেই। তাহলে চলুন, এখনই আপনাকে বিশেষ ব্যবস্থায় নিয়ে যাচ্ছি। ভিতরে ঢুকেই অনুভব করলাম সমগ্র গর্ভগৃহ জুড়ে এক প্রবল পবিত্র শক্তির প্রভাব বিরাজ করছে। এরপর মন্দিরের বাইরে পরিক্রমা করতে করতে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছতেই আমার মনে বিপদের ঘণ্টা বেজে উঠল। দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝতে পারলাম মন্দিরের এই শক্তি ক্ষেত্রে কেউ ভয়ঙ্কর তান্ত্রিক অভিচার ক্রিয়া প্রয়োগ করেছে। মন্দিরের এক প্রাচীন থামের গায়ে খোদাই করা এক নারী মূর্তির দিকে আমার চোখ পড়ল। তার বুকের উপর খড়ি দিয়ে আঁকা রয়েছে এক গুপ্ত তান্ত্রিক যন্ত্রচিহ্ন। আপনি এর পরে কি করলেন? প্রথমে আমি ভেবেই পেলাম না এই চিহ্ন কে এঁকেছে এখানে। আর শুধু যে চিহ্ন এঁকে দিয়েই কাজ সেরেছে তা নয়, ওই চিহ্নটি যথারীতি শক্তি মন্ত্র দ্বারা জাগ্রত করা হয়েছে। আর সেই চিহ্ন থেকেই বিচ্ছুরিত হচ্ছিল অশুভ তেজ। আমি একটি লাল কাপড় দিয়ে প্রাণপণে সেটি মুছে ফেলতে গেলাম, কিন্তু কিছুতেই উঠল না। 5-6 বার চেষ্টা করার পর দেখলাম দিনের ম্রিয়মান আলোতেই চিহ্নটি আরো উজ্জ্বল হয়ে উঠল। তখনই বুঝলাম এটি এমন এক মারণ ক্রিয়া যা রথযাত্রার শুভ মুহূর্তে পূর্ণ শক্তি লাভ করবে। বাবা রে, কার এত সাহস হতে পারে যে ওই স্থানে গিয়ে এমন কাজ করবে? হাজার হাজার লোকের ভিড়ের মধ্যে এই কাজ করা সম্ভব। বিশেষ করে রাতের অন্ধকারে এটা খুবই সম্ভব। কিন্তু আমি হাল ছাড়লাম না। মাথায় জেদ চেপে গেল। আমি জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। তারপর সমুদ্রের বালুচর ঘেঁষে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্বর্গদ্বার শ্মশানের কাছে। জায়গাটার একদিকে ঘন জঙ্গল আর অন্যদিকে ফাঁকা বিস্তীর্ণ এলাকা। চারিদিকে পরজীবী গাছপালা গজিয়ে উঠেছে। কয়েকজন মানুষ শবদাহ করার জন্য দাঁড়িয়েছিলেন। আমি সোজা সেই জঙ্গলের দিকে এগোলাম। আর সেখানে গিয়েই যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। কি দেখলেন? দেখলাম কালো কাপড় পরিহিত এক অঘোর সাধক এক জায়গায় বসে আছে। তার পাশে ছড়িয়ে রয়েছে কাকের পালক, সাদা হাড়, একটি ছাগলের কাটা মাথা, একটি খড়গ, কয়েকটি সরায় ভরা চিতার ছাই, সিঁদুর, আরো নানা তান্ত্রিক উপকরণ। আমি একটি গাছের আড়ালে দাঁড়িয়ে উকি মেরে দেখলাম সে একটি কাঠের মূর্তি নির্মাণ করছে। বারবার সেই মূর্তিতে লাল সিঁদুর মাখিয়ে কি সব উদ্ভট উড়িয়া ভাষায় মন্ত্র পাঠ করছে। তার কর্মকাণ্ড দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। একবার সিঁদুর মাখাচ্ছে, আবার কারণ পান করছে। তারপর দাড়িতে হাত বুলিয়ে সে বলে উঠল, এই পুরী মন্দিরের পবিত্র রথযাত্রা যদি একবার বিঘ্নিত হয় তাহলে আমি লাভ করব শয়তানি মহাশক্তি, আর সেই শক্তি দিয়ে এখানকার মানুষের অনিষ্ট করব। সেই অনিষ্ট করতে করতেই আমার অভিষ্ট পূরণ হবে। এই করলাম প্রাণ প্রতিষ্ঠা।
এবার আর ওই রথের চাকা গড়াবে না, কোনো রথই 1 ইঞ্চিও নড়বে না। আমি আর থাকতে পারলাম না। জগন্নাথের রথ নিয়ে ছেলে খেলা, রাগে আমার শরীর জ্বলে উঠল। আমি জানতাম সামনে গিয়ে ওই অঘোর সাধককে সরাসরি পরাস্ত করা আমার পক্ষে সম্ভব নয়। তবুও দমে না গিয়ে দ্রুত সেখানে পৌঁছে চিৎকার করে বললাম, সাবধান, তুমি এই কাজ থেকে নিবৃত্ত হও, নচেত তোমার কপালে চরম দুঃখ আছে। তুই আমাকে বাধা দিবি? তুই এই স্বর্গদ্বার শ্মশানে নিজের ইচ্ছায় ঢুকেছিস, কিন্তু আর বেরোতে পারবি না। এবার তোকে মরতে হবে। মরবো যদি কপালে তাই লেখা থাকে, তবে তোকে শেষ করে তারপর মরবো। আমি তাকে আটকাতে এগিয়ে গেলাম, কিন্তু ঠিক সেই সময় কে যেন মাথায় জোরে লাঠি দিয়ে একটা আঘাত করলো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। জগন্নাথ দেব, তীব্র যন্ত্রণা করছে, এই বলে আমি মাটিতেই লুটিয়ে পড়ে রইলাম। ঠিক তখনই আমার বুকের উপর এসে বসলো এক প্রেত। সে উন্মত্তের মতো আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসছিল আর বলছিল, এবার আমি নর রক্ত পান করব। ওই কিম্ভূত কিমাকার প্রেত মূর্তিটি আমার দিকে 2 হাত বাড়িয়ে গলা টিপে ধরতে যাচ্ছিল। আর ঠিক সেই সময় মূল অঘোর সাধক তার শেষ মন্ত্রপাঠ শুরু করতে উদ্যত হলো। কিন্তু আমাকে পরিত্রাণ দিতে কোথা থেকে যেন ছুটে এলেন এক বৃদ্ধ পুরোহিত। আশেপাশে তখন আর কেউ ছিল না, উপরন্তু পথটাও ছিল অত্যন্ত দুর্গম। তবুও তিনি দ্রুত আমার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে ছিল একটি শঙ্খ। তিনি অগ্নি দৃষ্টিতে প্রেত অঘোর সাধকের দিকে তাকিয়ে বললেন, ছেড়ে দে তারানাথকে, নইলে আমি চরম ব্যবস্থা নেব। অঘোর সাধক এগিয়ে যাচ্ছে। খবরদার 1 পাও এগোবে না। কিন্তু সে বৃদ্ধের কথা না শুনেই খড়গ হাতে তাঁর দিকে এগিয়ে গেল। আর আমি বন্দি অবস্থায় যতটা সম্ভব জোর একত্র করে চিৎকার করে বলার চেষ্টা করলাম, সাবধানে, ওরা ভীষণ ভয়ঙ্কর। বৃদ্ধ পুরোহিত কোনো দিকে না তাকিয়ে শুধু মৃদু হেসে উঠলেন। সেই মন্দ হাসি আজও আমার মনে গেঁথে আছে। তারপর তিনি নিজের হাতের শঙ্খে ফুঁ দিলেন। মুহূর্তের মধ্যেই শঙ্খনাদ চারিদিকে ছড়িয়ে পড়ল, আর সেই শব্দ শুনেই প্রেত শক্তি হাওয়ায় মিলিয়ে গেল। বৃদ্ধ পুরোহিত মৃদু হেসে বিড়বিড় করে বললেন, রথ থামতে পারে না, প্রভু জগন্নাথ নিজেই নিজের পথ দেখাবেন। কথাটা শুনেই আমি একবার চোখের পলক ফেললাম, আর সেই পলক ফেলতেই দেখি সেখানে আর কেউ নেই। আমি সম্পূর্ণ বাঁধন মুক্ত। তখনই বুঝতে পারলাম এ কাজ কেবলমাত্র প্রভু জগন্নাথ দেবের কৃপাতেই সম্ভব। তিনি বৃদ্ধ পুরোহিতের রূপ ধারণ করে আমাকে উদ্ধার করেছিলেন। আমি তাড়াতাড়ি স্বর্গদ্বার শ্মশান থেকে দৌড়ে মন্দিরের দিকে রওনা হলাম। কিন্তু সেখানে গিয়ে আমি থ বনে গেলাম। সে এক এলাহি কাণ্ড। মন্দিরের সামনে পিছনে কাতারে কাতারে ভক্তের ঢল নেমেছে। সকলেই উল্লাসে ধ্বনি দিচ্ছে, কয়েকজন ষণ্ডা মার্কা পাণ্ডা জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের বিশাল বিগ্রহ নাচিয়ে নাচিয়ে জয়ধ্বনি দিতে দিতে রথে প্রতিষ্ঠা করলেন। কিন্তু কাণ্ড ঘটল রথের দড়ি টানার সময়। ওই ভিড়ের মধ্যেই কানে এলো কয়েকটি আর্তনাদ। সত্যি তাই, কেউ রথ টানতে পারছিল না।
অসংখ্য মানুষ একসঙ্গে প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু সবই ব্যর্থ হলো। রথ যেখানে ছিল সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। উপরন্তু সমুদ্রের গর্জন আরো তীব্র হতে শুরু করলো, আর নির্মেঘ আকাশ মুহূর্তের মধ্যে ঘন কালো মেঘে ঢেকে গেল। চারিদিকে এমন অন্ধকার নেমে এলো যে সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। দেখলাম গল গল করে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। শুধু তাই নয়, সেই ধোঁয়া যাদের শরীরে লাগছে তাদের দেহ ঝলসে যাচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারলাম এগুলো ওই অঘোর সাধকেরই মারণ ক্রিয়ার ফল, আর সেই অভিচার এখন প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু সে কেন এটা করেছিল? আচ্ছা, মানুষ হত্যাই যদি তার লক্ষ্যই হতো, তাহলে সে রথের দিনটাকেই কেন বেছে নিল? ওই অঘোর ছিল এক নিম্ন শ্রেণীর তন্ত্র সাধক। সে চাইছিল সর্বত্র শয়তানের পূজা প্রতিষ্ঠিত হোক। তাই মানুষ হত্যার পাশাপাশি সে রথযাত্রার দিনটাকেই বেছে নিয়েছিল, যাতে কোটি কোটি মানুষের ধর্মবিশ্বাসে আঘাত লাগে। আপনি এসব দেখা সত্ত্বেও কিছু করলেন না? করেছি। সেখানে যে কয়েকজন পাণ্ডা দাঁড়িয়েছিলেন তাদের মাধ্যমে আমি রথ তৈরির কারিগরদের কাছে গেলাম। তারপর বললাম, এই বিপদ থেকে যদি পুরীবাসীদের কেউ রক্ষা করতে পারে তাহলে তোমরাই পারবে। আমরা? কিন্তু আমরা তো কিছুই জানি না, কি করতে হবে বলুন? শুধু আমার কথা শুনে কাজ করো, মুখ বুজে প্রভুর নাম স্মরণ করো, তাহলেই হবে। আমাকে তাড়াতাড়ি গোপীচন্দন এনে দাও। তাদের মধ্যে একজন আমাকে গোপীচন্দন এনে দিল। আমি একটি বিশেষ ঘোল তৈরি করে তা দিয়ে তাদের বুকের বাঁ দিকে বিষ্ণু যন্ত্র অঙ্কন করে দিলাম। চারজন কারিগরের বুকের উপর সেই যন্ত্র আঁকতেই তাদের শরীরের ভিতর দিয়ে যেন বিদ্যুতের ঝলক বয়ে গেল। তারা আমার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, পারবো, আপনার কথা শুনে সব করতে প্রস্তুত। তাতে প্রাণ গেলেও আমাদের আপত্তি নেই। ও হে ভাই সব, চলো, আজ আমাদের পরীক্ষা। ঠাকুর মশাইকে আমাদের সাহায্য করতেই হবে। তারা সামনের দিকে এগোতেই তাদের পায়ের কাছে পড়ে থাকা ছেনি, হাতুড়ি, কাস্তে, কুড়াল সব যন্ত্রপাতি শূন্যে ভেসে উঠল। তবুও তারা মন্ত্রের প্রভাবে অবিচল থেকে এগিয়ে চলল, আর সেই যন্ত্রগুলো তাদের দিকে ধেয়ে এলো। সাবধান, নিজেদের আত্মরক্ষা করো, নইলই প্রাণঘাতী অস্ত্রের আঘাতে তোমাদের বড় ক্ষতি হতে পারে। যে আশঙ্কা করেছিলাম ঠিক সেটিই হলো। যতক্ষণ তারা দলবদ্ধ ছিল ততক্ষণ তাদের চারিদিকে নীলচে এক সুরক্ষা বলয় তৈরি হয়েছিল, কিন্তু ঝড়ের দাপটে একজন দলছুট হয়ে গেল, আর সেই সুযোগেই একটি ছোট সুচলো পেরেক এসে তার পায়ে বিদ্ধ হলো। আমার পা গেল ঠাকুর মশাই। সেখানেই লোকটি পা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে মাটি রক্তে ভিজে গেল। আমি তখন ঝোলায় হাত দিলাম। আশ্চর্যজনকভাবে সেখান থেকে একটি শঙ্খ বেরিয়ে এলো। সেই শঙ্খটি ঠিক ওই বৃদ্ধ পুরোহিতের শঙ্খের মতোই, যেটি বাজিয়ে তিনি আমাকে অঘোর সাধকের আস্তানা থেকে রক্ষা করেছিলেন। শঙ্খটি আমার ঝোলায় কখন এলো সে রহস্য আজও আমার অজানা। আমি আর দেরি করলাম না, শঙ্খধ্বনি করে বিষ্ণু মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম নারায়ণায় বিদ্মহে वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। আমি তাদের ঘিরে ক্রমাগত জপ করতে লাগলাম।
আমার জপ থেকে পবিত্র তরঙ্গ শক্তির সৃষ্টি হচ্ছিল। শুভ ও অশুভ তেজের মধ্যে এক প্রবল সংঘর্ষ শুরু হলো। শুধু তাই নয়, আমার মন্ত্র জপের প্রভাবেই শূন্যে ভাসমান অস্ত্রগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে মাঝ আকাশেই স্থির হয়ে গেল। আর যখন চারিদিকের জমাট বাঁধা কালো ধোঁয়া তাদের দিকে ধেয়ে আসছিল, তখনই কারিগরদের বুকের বাঁ দিকে আঁকা বিষ্ণু যন্ত্রগুলো রূপ বদলে পদ্ম ফুলে পরিণত হলো। তাদের প্রত্যেকের শরীর নীলচে এক দিব্য আভায় আচ্ছন্ন হয়ে গেল, ঠিক যেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু নিজের দুই হাতে তার সন্তানদের আগলে রেখেছেন। কারিগররা রক্ষা পেল। আমিও তখন জোরে চিৎকার করে বলে উঠলাম, জয় জগন্নাথ। তারপর ছুটে গেলাম সেই থামের কাছে যেখানে অঘোরতন্ত্রের এক কুৎসিত শক্তি বিচ্ছুরণকারী চিহ্ন বিরাজমান ছিল। এক্ষুনি আমি ওই চিহ্নটাকে নিশ্চিহ্ন করব। কথাটা বলতে বলতে থামের সামনে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক তখনই আমার সামনে ধোঁয়ার মতো একটি দৃশ্য ভেসে উঠল, যেন কেউ আমাকে সেই দৃশ্যটি দেখাচ্ছে। দেখলাম ওই অঘোর তান্ত্রিক স্বর্গদ্বার শ্মশানে তার সেই আসনেই বসে আমার দিকে গনগনে দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর সে বলে উঠল, তারানাথ, আজ রথ টানা কিছুতেই হবে না। বছর বছর শয়তানের পুজো হবে, আর তাতে নৈবদ্য রূপে যাবে মানুষের তাজা প্রাণ। তুই যাই বলিস না কেন, আজ তোর শেষ আমার হাতেই হবে। আমি এই চিহ্ন মুছে ফেলে এই অভিশপ্ত থাম ধ্বংস করব। এই বলে আমি একটি শাবল তুলে থামের উপর আঘাত করলাম। কিন্তু দেখলাম থামের গায়ে খোদাই করা একটি অজগর সাপ হঠাৎ পাথর থেকে জীবন্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে সেটি আমার দিকে তেড়ে এসে আমার দুই পা জড়িয়ে ধরল। তারপর এক টানে আমাকে মাটিতে ফেলে দিল। প্রচণ্ড আঘাত পেলাম। সাপটি বিশাল ফনা তুলে আমাকে ছোবল মারতে উদ্যত। ঠিক সেই সময় আমার দিকে হাত বাড়িয়ে দিলেন সেই বৃদ্ধ পুরোহিত। তারানাথ, তারানাথ, তুমি তোমার অভীষ্ট থেকে আর বেশি দূরে নও। পারবে, পারবে, তুমিই পারবে। তোমার সঙ্গে শ্রীক্ষেত্রের শক্তি আছে। সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়াও তারানাথ, উঠে দাঁড়াও। আমি ভয় না পেয়ে এক হাতেই সাপটার গলা চেপে ধরলাম। গ্রামের ছেলে আমি, সাপ ধরার অভ্যেস আমার ছিল। শক্ত মুঠোয় সাপটার বিশাল গলাটা চেপে ধরতেই সে লেজ দিয়ে আমাকে একের পর এক আঘাত করতে লাগলো। তার লেজের ঝাপটায় আমার শরীর বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেল। তবু তাকে কাবু করতে আমার বেশি সময় লাগলো না। অবশেষে সাপটি অদৃশ্য হয়ে গেল। তখন সেই বৃদ্ধ পুরোহিত বললেন, তারানাথ, ওই অঘোর সাধক শেষ আহুতি দেওয়ার আগেই তুমি আর আমি একসাথে শঙ্খধ্বনি করব। ততক্ষণ পর্যন্ত বাজাবো যতক্ষণ না সেই শঙ্খধ্বনির তীব্র কম্পনে ওই থাম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক আছে, আমি রাজি। আবার বিষ্ণু মন্ত্র পাঠ করলাম। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। তারপর দুই হাতে শক্ত করে শঙ্খ ধরে ফুঁ দিলাম। বৃদ্ধ পুরোহিত আমাকে অনুসরণ করে শঙ্খে ফুঁ দিলেন। প্রবল শঙ্খনাদের অভিঘাতে বাতাসের গতিবেগ বেড়ে গেল। চারিদিকে এক লাগামহীন ভয়াবহ পরিবেশের সৃষ্টি হলো। এরপর লক্ষ্য করলাম থামের গায়ে অঙ্কিত তান্ত্রিক চিহ্নটি ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে। একই সঙ্গে সেই বিশাল শক্তপোক্ত থামটিতেও ফাটল ধরতে শুরু করলো। এদিকে এক টানা শঙ্খ বাজাতে বাজাতে আমার কপালের শিরাগুলো ফুলে উঠেছে।
যখন প্রায় হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছি, ঠিক তখনই বিকট শব্দে থামটি ফেটে চৌচির হয়ে ছত্রখান হয়ে গেল। আমিও ছিটকে অনেক দূরে গিয়ে পড়লাম। যে মূর্তিটি থামের গায়ে অঙ্কিত ছিল সেটি এবার জীবন্ত হয়ে স্বর্গদ্বার শ্মশানের দিকে ধেয়ে গেল। আমি ক্লান্ত হয়ে ধোঁয়ার মধ্যে ভেসে ওঠা সেই দৃশ্যটুকুই দেখতে পেলাম। কালো অবয়বটি অঘোর সাধককে বলছে, তুই আমাকে জাগিয়ে তুলেছিলি, আমি আমার কাজ করতে পারিনি, এবার তোকেই মারব, নে পুড়ে মর। না না, মুহূর্তের মধ্যেই অঘোর সাধকের ডেরায় আগুন লেগে গেল। তার শিষ্য পালাতে গিয়ে এক ঝাঁক শিয়ালের মুখে পড়ল। তারপর ধারালো নখ বের করে শিয়ালের দল তার উপর ঝাঁপিয়ে পড়ল। এইভাবেই তার বিনাশ ঘটল। এরপর কি হলো? এরপর আর কি, আমি সেই বিভৎস দৃশ্য দেখলাম। তারপর ধীরে ধীরে আকাশের মেঘ কেটে গেল। ঝলমলে রোদ এসে মন্দির চত্বরকে সোনালি আলোয় আলোকিত করে দিল। সমুদ্র শান্ত হয়ে গেল। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো? যে 3টি রথ কয়েকশো লোক একসঙ্গে প্রাণপণ চেষ্টা করেও টানতে পারছিল না, সেই 3টি রথই এবার নিজের থেকেই অনেকটা গড়িয়ে গেল। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে উঠল, ওরে, রথের চাকা গড়িয়েছে, রথের চাকা গড়িয়েছে! জয় জগন্নাথ, জয় জগন্নাথ! জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় সুভদ্রা। সবাই দলবদ্ধভাবে এগিয়ে গিয়ে রথের দড়ি টানতে টানতে জয়ধ্বনি দিতে লাগলো। দিব্যি স্বাভাবিকভাবেই রথের চাকা গড়িয়ে চলতে লাগলো। কেউ শ্রীখল বাজিয়ে নগর সংকীর্তন শুরু করলো। কিন্তু এত কিছুর মাঝেও আমি আরেকটি জিনিস দেখলাম যা সকলের অলক্ষ্যে রয়ে গেল। দেখলাম রথের উপর প্রভু জগন্নাথ দেবের বিগ্রহের সামনে সেই বৃদ্ধ পুরোহিত দাঁড়িয়ে আছেন। তিনি আমার দিকে অভয় মুদ্রা প্রদর্শন করে মৃদু হেসে উঠলেন। তারপর তার সমগ্র শরীর একটি প্রদীপ শিখায় পরিণত হয়ে ধীরে ধীরে বিগ্রহের অন্তরে প্রবেশ করল। আমার 2 চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। আমি নিজেকেই বললাম, রথযাত্রা কখনো অশুভ শক্তির কাছে পরাজিত হতে পারে না, কারণ প্রয়োজন হলে স্বয়ং জগতের নাথই তাঁর লীলা প্রকাশ করেন। হরি বল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।